হে আমার উম্মত, তোমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা স্মরণ করবে। কেন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে? আমার নবী আপনার নবী বলেছেন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা। এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই আমি আপনি যেই কবরের মধ্যে শুইব ওই কবরটা আমার সাথে আপনার সাথে কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে কত কথা শুনলাম, বাবা তার সন্তানের সাথে কথা বলে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলে, কিন্তু কোনোদিন শুনি নাই কবর আবার মানুষের সাথে কথা বলে। কোনোদিন আমরা শুনতে পারি নাই এই কবরটা আমার সাথে আপনার সাথে কথা বলে। প্রশ্ন করবেন, হুজুর কবর আবার আমাদের সাথে কোন কথা বলে? আমার নবী আপনার নবী নবুয়তের নূরানী জবান মোবারকে বলেন, ওই কবরটা আমার সাথে আপনার সাথে কথা বলে। ওই কবরটা প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদি, আমি হলাম মুসাফিরের ঘর। আনা বাইতুল গুরবাতি, আমি হলাম মুসাফিরের ঘর। ওয়ানা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একাকিত্বের ঘর। ওয়ানা বাইতুত তুরাবি, আমি হলাম মাটির ঘর। ওয়ানা বাইতুদ দুদি, আমি হলাম কীট পতঙ্গের ঘর। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? আরো যে বলনা দরকার আছে কি নাই? যদি কোনো ব্যক্তি ইমানদার হয়ে মুমিন হয়ে আল্লাহওয়ালা হয়ে আল্লাহর বন্ধু হয়ে যদি কবরের মধ্যে যায়, ওই কবরটা তার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলতেন না? যদি কোনো বান্দা ইমানদার হয়ে, যদি কোনো বান্দা ইমানদার হয়ে, যদি কোনো বান্দা মুমিন হয়ে যদি কবরের মধ্যে শুয়ে যায়, আমার নবী আপনার নবী বলেন, ওয়াইজা দুফিনাল আব্দুল মুমিনু, যদি কোনো মুমিন বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়, ওই কবরটা তার সাথে ভালো আচরণ করবে, ওই কবরটা মুমিন বান্দার সাথে ভালো ব্যবহার করবে। ওই কবরটার মধ্যে যদি কোনো বান্দা ইমানদার হয়ে মুমিন হয়ে আল্লাহওয়ালা হয়ে যদি কবরের মধ্যে শুয়ে যায়, ওই কবরটা তাকে স্বাগতম সংবর্ধনা জানাইবে। আমরা দুনিয়ার মধ্যে দেখি কোনো এলাকার মধ্যে যদি কোনো গণ্যমান্য ব্যক্তি আসে, কোনো এমপি মহোদয় যদি কোনো এলাকার মধ্যে আসে, কোনো মন্ত্রী মহোদয় যদি কোনো এলাকার মধ্যে আসে, ওই এলাকাবাসী সকলে মিলে তাকে স্বাগতম সংবর্ধনা জানাই। কথা বলো ঠিক না বেটি? কিন্তু 3.5 হাত কবর সকলকে স্বাগতম সংবর্ধনা জানাইবে না। যারা ইমানদার হয়ে, যারা মুমিন হয়ে আল্লাহওয়ালা হয়ে যারা 3.5 হাত কবরের মধ্যে শুইবে, ওই মুমিন বান্দার জন্য 3.5 হাত কবরের মধ্যে স্পেশাল মর্যাদা রয়েছে। ওই মুমিন বান্দাকে 3.5 হাত কবর স্বাগতম সংবর্ধনা জানাইবে। শুধু তাই নয়, তাদের জন্য আরো কেমন মর্যাদা। আমার নবী আপনার নবী বলেন, মুমিন বান্দা কবরটা যদিও 3.5 হাত দেখতে দেখা যায়, ওই মুমিন বান্দা যখন 3.5 হাত কবরের মধ্যে শুয়ে যাবে, ফায়াত্তাসিউলাহু মাদ্দা বাসারিহি, ওই মুমিন বান্দার দৃষ্টি শক্তি 3.5 হাত কবরের মধ্যে তার দৃষ্টি শক্তি যতটুকু যাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিন বান্দার জন্য 3.5 হাত কবরটাকে ততটুকু প্রশস্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার নবী আপনার নবী নবুয়তের নূরানী জবান মুবারকে আরো বলে দিয়েছেন, ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। মুমিন বান্দার জন্য কবরের মধ্যে কেমন ব্যবস্থা রয়েছে। আমার নবী আপনার নবী বলেন, ওই মুমিন বান্দার জন্য 3.5 হাত কবরের মধ্যে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে, আর ওই দরওয়াজা দিয়ে জান্নাতি নাজ নিয়ামত ভোগ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বান্দা গুনাহগার হয়ে যায়, বান্দা যদি বদকার হয়ে যায়, বান্দা যদি নাফরমান হয়ে যায়, ওই নাফরমান বান্দার জন্য কবরের মধ্যে বিভীষিকাময় শাস্তির ব্যবস্থা রয়েছে। আমার নবী আপনার নবী আজ থেকে 1500 বছর আগে নবুয়তের নূরানী জবান মোবারকে বলে দিয়েছেন, ওয়াইজা দুফিনাল আব্দুল ফাজিরু, আর যদি কোনো গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মাটি তাকে এমন একটা চাপ দিবে, এক পাশের হাড়গুলো অন্য পাশে চলে যাবে। ওই গুনাহগার বান্দার জন্য কবরের মধ্যে আরো শাস্তি রয়েছে। আমার নবী আপনার নবী বলেন, ওই গুনাহগার বান্দার জন্য কবরের মধ্যে 70টা তিন্নির নামক প্রাণী রেখে দেওয়া হবে। 70টা তিন্নির নামক প্রাণী ওই কবরের মধ্যে রেখে দেওয়া হবে। ওই প্রাণীগুলো এত বিষাক্ত, একটা প্রাণী যদি একবার দুনিয়ার মধ্যে
মধ্যে শ্বাস ফেলতো, তাহলে এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত সবুজ গাছগাছালির জন্ম হইতো না। আল্লাহু আকবার বলেন। আমার নবী আপনার নবী বলেন, যদি কোনো বান্দা গুনাহগার হয়, কোনো বান্দা যদি বদকার হয়, কোনো বান্দা যদি নাফরমান হয়ে ওই কবরের মধ্যে শুয়ে যায়, ওই গুনাহগার বান্দাকে 70টা তিন্নির নামক যেই বিষাক্ত প্রাণী আমার আল্লাহ কবরের মধ্যে রেখে দিবেন, ওই প্রাণীগুলো তাকে দংশন করতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? আর জোরে বললে দরকার আছে কি নাই? আমার নবী আপনার নবী এই জন্য নবুয়াতের নুরানি জবান মুবারকে আমার নবী আরো বলে দিয়েছেন, ইন্নামাল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই 3.5 ঘাট কবরটা কারোর জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য এই 3.5 ঘাট কবরটা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে। যেই ব্যক্তি ঈমান আনয়ন করে নেক আমলের মাধ্যমে আমার নবীর আদর্শ অনুযায়ী যেই ব্যক্তি নিজের জীবনকে পরিচালিত করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক 3.5 হাত কবরটাকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী আজ থেকে 1500 বছর আগে নবুয়াতের নূরানি জবান মুবারকে বলে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। নিশ্চয়ই মানব দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যদি ওই গোশতের টুকরাটা পবিত্র থাকে তাহলে মানুষের সমস্ত দেহটা পবিত্র থাকে। সুবহানাল্লাহ বলতেন না? আর যদি ওই গোশতের টুকরাটা নাপাক থাকে তাহলে মানুষের সমস্ত দেহটা নাপাক থাকে। ওই গোশতের টুকরাটার নাম কি? আমার নবী আপনার নবী আজ থেকে 1500 বছর আগে নবুয়াতের নূরানি জবান মুবারকে বলে দিয়েছেন, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন বান্দা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো গুনার কাজ করে ফেলে, এই জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমার আল্লাহর দরবারে আসামি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি গুনাহগার হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো অপরাধী হয়ে যায়, বান্দা গুনাহ করার কারণে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ওই কালো দাগ আপনি কিভাবে পরিষ্কার করবেন? ওই কালো দাগ আপনি কিভাবে পরিষ্কার করবেন? আমরা দুনিয়ার মধ্যে দেখেছি, সাদা কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, অন্যান্য কাপড়ের মধ্যে যদি কোনো ময়লা লেগে যায়, ওই ময়লা পরিষ্কার করার বিভিন্ন ধরনের মাধ্যম আছে কি নাই? সাদা কাপড়ে যদি ময়লা লাগে, ওই ময়লা সাবান দিয়ে অথবা কোনো পাউডার দিয়ে পরিষ্কার করা যায়। কিন্তু বান্দা গুনাহ করার কারণে বান্দার কলবের মধ্যে যেই কালো দাগ পড়ে গেল, ওই কালো দাগ আমি আপনি কিভাবে পরিষ্কার করব? ওই কালো দাগ তো সাবান দিয়ে পরিষ্কার করলে হবে না, কোন পাউডার দিয়ে পরিষ্কার করলে ওই কালো দাগ পরিষ্কার করা যাবে না। আমার নবী আপনার নবী আজ থেকে 1500 বছর আগে নবুয়াতের নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। বান্দা যদি আমার আল্লাহর দরবারে গুনাহ করে ফেলে, বান্দা যদি আমার আল্লাহর দরবারে অপরাধী হয়ে যায়, গুনাহ করার কারণে বান্দার কলবের মধ্যে যেই কালো দাগ পড়ে যায়, ওই কালো দাগ পরিষ্কার করার একটা মাত্র মাধ্যম রয়েছে। আমার নবী বলেন, ওই কালো দাগ পরিষ্কার করার একমাত্র মাধ্যম হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির। এজন্য একটু জিকির করলে কি বাবা খারাপ লাগবে? রাত্র 12টা হয়ে গেছে, ইনশাআল্লাহ আমন্ত্রিত উলামায়ে কেরামগণ আসবেন। আপনাদের সামনে কিছু কথা বলে আমি বিদায় নেব। এই এলাকার মধ্যে আমি কোনোদিন আসি নাই, আজকে বাবা হাজিরা দিলাম। এই এলাকার মধ্যে আর জীবনে আসতে পারবো কিনা আমি নিজেও জানি না। এমনও আছে এই মাহফিলটা অনেক দিন ধরে হয়, কত মানুষ এই মাহফিলের মধ্যে গত বছর হাজিরা দিয়েছিলেন,
আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে, এরকম মানুষ দুনিয়ার মধ্যে আছে কি নাই? আপনাদের এলাকায় আছে কি নাই? গত বছর এই মাহফিলের মধ্যে ছিলেন, এর আগের বছর এই মাহফিলটার মধ্যে ছিলেন। আজকে বাবা আপনি প্রশ্ন করেন, আমার ভাইটা কোথায় চলে গিয়েছে, আমার বাবাটা কোথায় চলে গিয়েছে? আপনার বাড়ি থেকে আমেরিকার খবর নেওয়া যায়, বাড়ি থেকে জাপানের খবর নেওয়া যায়, বাড়ি থেকে লন্ডনের খবর নেওয়া যায়, বাড়ি থেকে আপনি ফ্রান্সের খবর নিতে পারবেন, বাড়ি থেকে আপনি রাশিয়ার খবর নিতে পারবেন। বাড়ির পাশে কবরস্থানের মধ্যে, পাশের জার রয়েছে যেখানের মধ্যে, ওই বাড়ির পাশে কবরস্থানের মধ্যে আপনার বাবাটা অনেক দিন ধরে পড়ে আছে, আপনার দাদা অনেক দিন ধরে কবরস্থানের মধ্যে পড়ে আছে। বাড়ি থেকে কত দেশের খবর আপনি নিলেন, কিন্তু বাড়ির পাশে কবরস্থানের মধ্যে আপনার বাবা আপনার দাদা যে বছরের পর বছর ধরে পড়ে আছে, আজ পর্যন্ত তাদের খবর নিতে পারলাম না। কথা কোন ঠিক না বেটি? এজন্য বাবা একটু জিকির করেন আর গুনাহের কথা স্মরণ করেন। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এশকে রাসূল এশকে খুদা কুরআনে বলে, এশকে রাসূল এশকে খুদা কুরআনে বলে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে। আল্লাহ 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 আল্লাহ। ওয়াইসকরণী জুব্বা পেল নূর নবীর প্রেমে, ওয়াইসকরণী জুব্বা পেল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে। আল্লাহ আমার জীবন ধন্য হইত নবীকে পেলে। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীকে পেলে। আল্লাহ 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 আল্লাহ। হাই গত রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গত রইল মনে মনে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ বলো যদি হইতাম গো আমি ফুটিতাম বাগানে বলো যদি হইতাম গো আমি ফুটিতাম বাগানে রোমর হইয়া আসত বন দিয়ে তার দেখতাম দুই নয়নে গো আয় গো দুঃখ রইল মনে মনে গে আল্লাহ 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 আই গহ দুঃখ রইল বনে মনে আমি কান্দি বনে বনে গে কান্দি বনে বনে গে আই গহ দুঃখ রইল বনে মনে গে আল্লাহ আল্লাহ পারলাম না ইয়ার করতে সেবা সুয়ার জন তরে পারলাম না ইয়ার করতে সেবা সুয়ার জন তরে এই দমের কপাল মন দম তার দেখলাম না দই নয়নে গো আয় গো দুঃখ রইল বনে মনে আল্লাহ আল্লাহ আয় গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে গে আমি কান্দি বনে বনে গে আয় গো দুঃখ রইল মনে মনে গে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই খুশি না বেজার? আর যদি বলি বাবা খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কি বলতেছিলাম, আল্লাহ পাক এমন এক দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আসলে এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা। কথা বলো ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? জগৎ বিখ্যাত একজন বাদশাহ ছিলেন, যার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ। নাম শুনছেন আপনারা? খলিফা হারুনুর রশিদ তিনি একজন বাদশাহ ছিলেন। তিনি যখন জীবনের শেষ পর্যায়ে চলে আসলেন, যখন তিনি বুঝতে পারলেন এই দুনিয়া থাকার জায়গা নয়, এখান থেকে আমাকে চলে যেতে হবে, খলিফা হারুনুর রশিদ যখন মৃত্যুর শেষ সন্ধিক্ষণে চলে আসলেন, তখন তিনি চিন্তা ভাবনা করলেন এই দুনিয়া থেকে যেহেতু আমাকে চলে যেতে হবে, আমাকে একটা কাজ করতে হবে। খলিফা হারুনুর রশিদ একজন বাদশাহ হয়ে যখন জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, তখন তিনি একটা কাজ করলেন। ওই যুগের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হচ্ছে হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলতেন না? খলিফা হারুনুর রশিদ হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহির নিকটে চলে গেলেন। চলে যাওয়ার পর বলতে লাগলেন, হুজুর, আমি জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ পাক আমাকে অনেক বড় বড় রাজপ্রাসাদের মালিক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক অর্থের মালিক বানিয়েছেন। আমি জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। হুজুর, আপনি আমাকে কিছু নসিহত করুন। সুবহানাল্লাহ বলতেন না? তখন হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি তিনি বললেন, জীবনের শেষ পর্যায়ে যেহেতু আপনি চলে এসেছেন, তাহলে আমি আপনাকে কিছু নসিহত করব। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি যিনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ওই যুগের মধ্যে হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত তৎকালীন সময়ে খলিফা হারুনুর রশিদকে নসিহত করলেন, উপদেশ দিলেন। হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া নাফসু লা তাগরুর বিতানাউমিন ফাল উমরাতু ইয়ানফাদু ওয়ান নাআমু ইয়াজুলু ইযা হামালতা জানাজাতান ইলা কবরি ওয়া'লাম আন্নাকা বা'দাহা মাহমুলুন। হে বৎস, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে দুনিয়ার মধ্যে অনেক বড় বড় রাজপ্রাসাদের মালিক আমার আল্লাহ আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, অনেক নিয়ামতের মালিক আমার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই হায়াত দিয়েছেন, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। আপনার যেই নিয়ামত রাজি আমার আল্লাহ পাক দিয়েছেন, এই সকল নিয়ামত সমূহ একদিন বিলীন হয়ে যাবে। হে বাদশা, আপনি যেহেতু জীবনের শেষ পর্যায়ে আমার নিকট চলে এসেছেন, আমি আপনাকে একটা নসিহত করছি, যা হামালতা জানাজাতান ইলা কবরি ওয়া আলাম আন্নাকা বা'দাহা মাহমুলুন। হে বাদশা, জীবনের শেষ পর্যায়ে আপনি একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি আবার দুনিয়া থেকে চলে যাবেন। একটা কথা আপনি স্মরণ রাখবেন, ইজা হামালতা জানাজাতান ইলা কবরি, যখন কোন জানাজার লাশ নিয়ে আপনি যখন কোন কবরস্থানের দিকে যাবেন, আজকে যার লাশ নিয়ে আপনি কবরের দিকে যান, আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, আপনার পরবর্তী যেই জেনারেশন দুনিয়ার মধ্যে রয়েছে, আপনার লাশটা নিয়েও তারা কবরের দিকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলো না, মোদের জন্য দেন নবী। শেখ সাদি আব্দুল্লাহ সাদেক পরি এবং আমজাদ হোসেন জালালি চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে বাবাজিরা? খারাপ লাগতেছে? নবীর প্রেমের গুণগান গাইলে কি খারাপ লাগে? সকলে বলুন না, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলো না, মোদের জন্য কাঁদেন নবী ওই আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। কথা বলুন ঠিক না বেটি? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলো না, মোদের জন্য কাঁদেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলুন না, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ওই নবীর প্রেম মহব্বত দরকার আছে কি নাই? আর জোরে বলি, দরকার আছে কি নাই? আমার নবী, আপনার নবী আজ থেকে 1500 বছর আগে নবুয়তের নুরানি জবান মোবারকে আমার নবীজি, নবুয়তের নুরানি জবান মোবারকে আমার নবীজি বলে দিয়েছেন, ওয়া আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। হে আমার উম্মত, তোমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা স্মরণ করবে। কেন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে? আমার নবী, আপনার নবী বলেছেন, ফা ইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা। এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই, আমি আপনি যেই কবরের মধ্যে শুইব, ওই কবরটা আমার সাথে আপনার সাথে কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে কত কথা শুনলাম, বাবা তার সন্তানের সাথে কথা বলে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলে, কিন্তু কোনোদিন শুনি নাই
কবর আবার মানুষের সাথে কথা বলে, কোনদিন আমরা শুনতে পারি নাই এই কবরটা আমার সাথে আপনার সাথে কথা বলে। প্রশ্ন করবেন, হুজুর কবর আবার আমাদের সাথে কোন কথা বলে? আমার নবী আপনার নবী নবুয়তের নূরানী জবান মোবারকে বলেন, ওই কবরটা আমার সাথে আপনার সাথে কথা বলে। ওই কবরটা প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদি, আমি হলাম মুসাফিরের ঘর। আনা বাইতুল গুরবাতি, আমি হলাম মুসাফিরের ঘর। ওয়ানা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একাকিত্বের ঘর। ওয়ানা বাইতুত তুরাবি, আমি হলাম মাটির ঘর। ওয়ানা বাইতুদ দুদি, আমি হলাম কীট পতঙ্গের ঘর। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, দরকার আছে কি নাই? যদি কোনো ব্যক্তি ইমানদার হয়ে মুমিন হয়ে আল্লাহওয়ালা হয়ে আল্লাহর বন্ধু হয়ে যদি কবরের মধ্যে যায়, ওই কবরটা তার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলতেন না? যদি কোনো বান্দা ইমানদার হয়ে, যদি কোনো বান্দা ইমানদার হয়ে, যদি কোনো বান্দা মুমিন হয়ে যদি কবরের মধ্যে শুয়ে যায়, আমার নবী আপনার নবী বলেন, ওয়াইজা তুফিনাল আব্দুল মুমিনু, যদি কোনো মুমিন বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়, ওই কবরটা তার সাথে ভালো আচরণ করবে, ওই কবরটা মুমিন বান্দার সাথে ভালো ব্যবহার করবে। ওই কবরটার মধ্যে যদি কোনো বান্দা ইমানদার হয়ে মুমিন হয়ে আল্লাহওয়ালা হয়ে যদি কবরের মধ্যে শুয়ে যায়, ওই কবরটা তাকে স্বাগতম সংবর্ধনা জানাইবে। আমরা দুনিয়ার মধ্যে দেখি কোনো এলাকার মধ্যে যদি কোনো গণ্যমান্য ব্যক্তি আসে, কোনো এমপি মহোদয় যদি কোনো এলাকার মধ্যে আসে, কোনো মন্ত্রী মহোদয় যদি কোনো এলাকার মধ্যে আসে, ওই এলাকাবাসী সকলে মিলে তাকে স্বাগতম সংবর্ধনা জানাই। কথা বলো ঠিক না বেটি? কিন্তু 3.5 হাত কবর সকলকে স্বাগতম সংবর্ধনা জানাইবে না। যারা ইমানদার হয়ে, যারা মুমিন হয়ে আল্লাহওয়ালা হয়ে যারা 3.5 হাত কবরের মধ্যে শুইবে, ওই মুমিন বান্দার জন্য 3.5 হাত কবরের মধ্যে স্পেশাল মর্যাদা রয়েছে। ওই মুমিন বান্দাকে 3.5 হাত কবর স্বাগতম সংবর্ধনা জানাইবে। শুধু তাই নয়, তাদের জন্য আরো কেমন মর্যাদা। আমার নবী আপনার নবী বলেন, মুমিন বান্দা কবরটা যদিও 3.5 হাত দেখতে দেখা যায়, ওই মুমিন বান্দা যখন 3.5 হাত কবরের মধ্যে শুয়ে যাবে, ফায়াত্তাসিউলাহু মাদ্দা বাসারিহি, ওই মুমিন বান্দার দৃষ্টি শক্তি 3.5 হাত কবরের মধ্যে তার দৃষ্টি শক্তি যতটুকু যাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিন বান্দার জন্য 3.5 হাত কবরটাকে ততটুকু প্রশস্ত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার নবী আপনার নবী নবুয়তের নূরানী জবান মুবারকে আরো বলে দিয়েছেন, ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, মুমিন বান্দার জন্য কবরের মধ্যে কেমন ব্যবস্থা রয়েছে। আমার নবী আপনার নবী বলেন, ওই মুমিন বান্দার জন্য 3.5 হাত কবরের মধ্যে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে, আর ওই দরওয়াজা দিয়ে জান্নাতি নাজ নিয়ামত ভোগ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বান্দা গুনাহগার হয়ে যায়, বান্দা যদি বদকার হয়ে যায়, বান্দা যদি নাফরমান হয়ে যায়, ওই নাফরমান বান্দার জন্য কবরের মধ্যে বিভীষিকাময় শাস্তির ব্যবস্থা রয়েছে। আমার নবী আপনার নবী আজ থেকে 1500 বছর আগে নবুয়তের নূরানী জবান মোবারকে বলে দিয়েছেন, ওয়াইজা দুফিনাল আব্দুল ফাজিরু, আর যদি কোনো গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মাটি তাকে এমন একটা চাপ দিবে, এক পাশের হাড়গুলো অন্য পাশে চলে যাবে। ওই গুনাহগার বান্দার জন্য কবরের মধ্যে আরো শাস্তি রয়েছে। আমার নবী আপনার নবী বলেন, ওই গুনাহগার বান্দার জন্য কবরের মধ্যে 70টা তিন্নির নামক প্রাণী রেখে দেওয়া হবে। 70টা তিন্নির নামক প্রাণী ওই কবরের মধ্যে রেখে দেওয়া হবে। ওই প্রাণীগুলো এত বিষাক্ত, একটা প্রাণী যদি একবার দুনিয়ার মধ্যে শ্বাস ফেলতো, তাহলে এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত সবুজ গাছগাছালির জন্ম হইতো না। আল্লাহু আকবার বলেন। আমার নবী আপনার নবী বলেন, যদি কোনো বান্দা গুনাহগার হয়ে, কোনো বান্দা যদি বদকার হয়ে, কোনো বান্দা যদি নাফরমান হয়ে ওই কবরের মধ্যে শুয়ে যায়, ওই গুনাহগার বান্দাকে 70টা তিন্নির নামক যেই বিষাক্ত প্রাণী আমার আল্লাহ কবরের মধ্যে রেখে দিবেন, ওই প্রাণীগুলো তাকে দংশন করতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? আর জোরে বলুন, দরকার আছে কি নাই?
আমার নবী আপনার নবী এই জন্য নবুয়াতের নুরানি জবান মুবারকে আমার নবী আরো বলে দিয়েছেন, ইন্নামাল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই 3.5 ঘাট কবরটা কারোর জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য এই 3.5 ঘাট কবরটা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে। যেই ব্যক্তি ঈমান আনয়ন করে নেক আমলের মাধ্যমে আমার নবীর আদর্শ অনুযায়ী যেই ব্যক্তি নিজের জীবনকে পরিচালিত করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক 3.5 হাত কবরটাকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান বানিয়ে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালা হয়ে, ইমানদার হয়ে, মুমিন হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়া দরকার আছে কি নাই? আর জরুরি দরকার আছে কি নাই? এই জন্য ভাই, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব। আজকে মাহফিলে এসেছেন, এখান থেকে বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব। আগামীকাল সকালে অনেকের মৃত্যুর সংবাদ শোনা যেতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য মৃত্যুর কথা স্মরণ রাখবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান আকিয়াসুন নাসি ওয়া আহজামুন নাস। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান? আমার নবীজি বলেছেন, আকসারহুম যিকরান লিল মাউতি ওয়া আকসারহুম ইস্তি'দাদান। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সব সময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য যে ব্যক্তি সব সময় প্রস্তুত থাকে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার আছে কি নাই? আর জোরে দরকার আছে কি নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ইজা মাতাল ইনসানুন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার নবী আপনার নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কাজ যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা কাজ কি জানা দরকার আছে কি নাই? আর জরুরি দরকার আছে কি নাই? আমার নবী বলেছেন, 1 নম্বর কাজ হচ্ছে সদকায়ে জারিয়া। কোনো ব্যক্তি যদি সদকায়ে জারিয়া, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, মানব সেবামূলক কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে যায়, এই নেক আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক কবরে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর 2 নম্বর নেক আমল কি? ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি। কোনো ব্যক্তি যদি ইলমে দ্বীন অর্জন করে, ইলম অর্জন করার পর একজন যদি আরেকজনকে শিক্ষা দেন, তিনি যদি আরেকজনকে শিক্ষা দেন, তিনি যদি আরেকজনকে শিক্ষা দেন, এই রকম ভাবে ইলমে দ্বীনের খেদমতের ধারাবাহিকতা যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কবরে সওয়াব পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর 3 নম্বর নেক কাজ কি? আমার নবী বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোনো ব্যক্তি যদি নেককার সন্তান রেখে মৃত্যুবরণ করে, আর ওই নেককার সন্তান যদি গভীর রাত্রিতে মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করে, ওই নেককার সন্তানের দোয়া আমার আল্লাহ পাক মা বাবার রূহে পাকে পৌঁছাই দেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো করা দরকার আছে কি নাই? এই নেক আমলগুলো করা দরকার আছে কি নাই? বাবাজিরা আমার, এই দুনিয়া আসলে থাকার জায়গা নয়। এখান থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু এখান থেকে যদি আপনি কিছু কর্ম করে যান, কিছু ভালো কাজ যদি আপনি এখান থেকে করে যেতে পারেন, তাহলেই পরকালে আপনার জন্য সফলতা নিশ্চিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। যাহারে জালাই সরে মাওলা এসকে নবীর আগুনে, হায়রে যাহারে জালাই সরে মাওলা এসকে নবীর আগুনে,
হায়রে তার পরাণে কি পাইবে শান্তি, নীল দরিয়ায় ডুব দিলে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে না বলে নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসতেছে, 10 মিনিটের ভিতরে চলে আসবে। আল্লাহ পাক যেন আসার এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আলোচনা শোনার তৌফিক দান করেন, আমিন বলেন। আর যদি বলি আমিন। 10 মিনিটের মধ্যে আমি আপনাদের নিকট থেকে বিদায় নেব। ভাইরা আমার, কি বলতেছিলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, জোরে বলুন কয়বার? আর জোরে বলুন না কয়বার? যদি কোনো ব্যক্তি 20 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে আর ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আল্লাহ পাক তার মৃত্যুটাকে শহীদের কাতারে লিখে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যান, কবরের মধ্যে শান্তিতে থাকবেন। আর যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে, তাহলে কবরের মধ্যে অত্যন্ত বিভীষিকাময় শাস্তির ব্যবস্থা আছে কি নাই? আর জরুরি আছে কি নাই? আমার নবী, আপনার নবী একবার এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার নবী যখন হেঁটে যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই কবরস্থানের মধ্যে 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলতেন না? আর জোরে বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, যেই বুখারী শরীফের প্রথম খণ্ড 611 পৃষ্ঠা, বাবু ইসবাতি আযাবিল কবরের মধ্যে হাদিসটা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আমার নবী বলেছেন, আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, আমার নবী যখন 2টা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখতেছেন ওই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলতেন না? আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, যেই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই 2টা কবরের মধ্যে বড় কোনো কারণে আযাব হচ্ছে না, 2টা কবরের মধ্যে 2টা কারণে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলেন না? আমার নবী কবরের আযাব দেখে কি দেখে না? আরো জোরে বলুন, দেখার ক্ষমতা আছে না নাই? বড় আফসোস লাগে, দুঃখ লাগে, অনেকে বলে পর্দার ওই পারে কি আছে না আছে, আমার নবী নাকি দেখার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলতেন না? আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? বাড়ির পাশে কত কবরস্থান আছে, আমরা কত হেঁটে যাই, কিন্তু কোনোদিন কবরের মধ্যে আযাব হচ্ছে আমরা দেখি? দেখার ক্ষমতা আছে? কিন্তু আমার নবী কেমন নবী? আমার নবী কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীজি দেখতেছেন 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী যখন দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, হাদিস শরীফে এসেছে, আমার নবীজি একটা কাজ করলেন, সুম্মা আখাযা, আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই 2টা কবরের মধ্যে যে আযাব হচ্ছে, 2টা কবরে 2 কারণে আযাব হয়। আল্লাহু আকবার বলতেন না? একটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হচ্ছে, একটা কবরের মধ্যে আহাদুহুমা লা ইয়াস্তাতিরু আনিল বাউল, প্রথম যেই কবরটার মধ্যে আযাব হচ্ছে, সেই ব্যক্তি প্রস্রাব করে ভালো করে পুত পবিত্রতা অর্জন করতো না, প্রস্রাব করার সময় পর্দা করতো না, পুত পবিত্রতা অর্জন করতো না, সেই জন্য প্রথম কবরটার মধ্যে আযাব হয়। ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় যেই কবরটার মধ্যে আযাব হয়, দ্বিতীয় কবরটার মধ্যে আযাব হওয়ার কারণ হচ্ছে, ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় কবরটার মধ্যে আযাব হওয়ার কারণ হচ্ছে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, মানুষের পিছনে কথা বলতো, মানুষের সমালোচনা করত, এই জন্য দ্বিতীয় কবরটার মধ্যে আযাব হয়। আল্লাহু আকবার বলতেন না? আমার নবী কোন কারণে আযাব হয় জানে কি জানে না? আর জন্য জানে কি জানে না?
আমার নবী কবরের আযাব দেখে তো দেখে, আবার কোন কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে আমার নবী যে সেই খবরও জানেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী। আমার নবী যখন দেখলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আমার নবী আপনার নবী একটা কাজ করলেন, যখন দেখতে পাইলেন দুইটা কবরের মধ্যে আযাব হয়, আমার নবী কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করলেন। সুম্মা খাযা জারিদাতান রুতবাতান, আমার নবী আপনার নবী একটা খেজুরের ঢাল নিলেন, ওই খেজুরের ডাল নিয়ে ফাশাক্কাহা বিনিসফাইনি, আমার নবী আপনার নবী খেজুরের ডাল নিয়ে ওই খেজুরের ঢালটাকে দুইটা ভাগ করলেন, দুইটা ভাগ করে সুম্মা গারাজা ফি কুল্লি কবরি ওয়াহিদ মিনহুমা, আমার নবী আপনার নবী খেজুরের ঢাল নিয়ে খেজুরের ঢালটাকে দুই ভাগ করে দুইটা কবরের মধ্যে ঘেরে দিলেন। আমার নবী যখন দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ঢাল এরকম ভাবে ঘেরে দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ যখন এই দৃশ্য দেখতে পেল, আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাইতা হাযা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ঢাল আপনি গেড়ে দিয়েছেন? আমার নবী আপনার নবী কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী। আমার নবী আপনার নবী বলেন, না আল্লাহু আইয়ুখাফিফা মা লাম ইয়াইবাসা। এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ঢালগুলো তরতাজা থাকবে, এই খেজুরের ঢালগুলো আমার আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করবে, আর এর বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কবরের আযাবকে আমার আল্লাহ হালকা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, আজরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ওই নবীর মহব্বত দরকার আছে কি নাই? আমার নবীর প্রেম ভালোবাসা দরকার আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে ১৫০০ বছর পরে এসে অনেকে আমার নবীর শানে বেয়াদবি করে আমার নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দিতে চায় না। এরকম লেবেন্ডিশ মার্কা বেয়াদব আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার নবীকে সালাতু সালাম দিতে চায় না। আমার আল্লাহ তাআলা বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর তোমরা দরুদ শরীফ পড়ে এবং আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। যেরকম সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত, শুধু নবীকে শুধু মানুষের সালাম দেয় না, গাছ গাছালি পাহাড় পর্বত আমার নবীকে চিনে, আমার নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলতেন না? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুনতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বা'দি নাওয়াহিহা ফামা ইসতিকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। আমার নবীজির সম্মান কম না বেশি? আমার নবীর মর্যাদা কম না বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি মক্কা শরীফের কোন এক উপত্যকায় বের হলাম, আমার নবীজির সাথে বের হলাম, মক্কা শরীফের কোন এক উপত্যকায় বের হলাম। ইন দি মিন টাইমে আমি শুনতে পেলাম রাস্তার দুই পাশে যেই সকল গাছগাছালি পাহাড় পর্বত আছে, ওই সকল গাছগাছালি পাহাড় পর্বত আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাতু সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর সম্মান আছে না নাই? কম না বেশি? ভাইরা আমার বড় আফসোস লাগে, আজকে ১৫০০ বছর পরে এসে আজকে আমরা শুনতে পাই অনেকে বলে হজ করতে মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফ যাওয়া দরকার নাই। নাউজুবিল্লাহ বলতেন না? আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা বলে হজ করতে মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফ যাওয়া দরকার নাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে মুসলমান ভাই, আপনি সত্যি করে বলেন, এই পৃথিবীর মধ্যে অনেক নামি দামি দেশ আছে, এই পৃথিবীর মধ্যে আমেরিকা আছে, এই পৃথিবীর মধ্যে জাপান আছে, জার্মান আছে, সুইডেন আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, রাশিয়া আছে, অনেক নামি দামি দেশ আছে, শহর আছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রে ভাই আপনি সত্যি করে বলেন, এই পৃথিবীর মধ্যে অনেক নামি দামি দেশ থাকতে পারে, অনেক নামি দামি শহর থাকতে পারে, একজন আশিক রাসূলকে যদি আমি জিজ্ঞাসা করি, রে ভাই আপনি সত্যি করে বলেন, আপনার নিকট সবচাইতে প্রাণের শহর কোনটা, আপনার নিকট সবচাইতে মহব্বতের শহর কোনটা? একজন আশিক রাসূল যার হৃদয়ের মধ্যে আমার নবীর প্রেম আছে, যার অন্তরে আমার নবীর মহব্বত আছে, ওই আশিক রাসূল হৃদয়ের গভীর কোণ থেকে জবাব দিবে, আমার নিকট সবচাইতে প্রাণের শহর মহব্বতের শহর হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। মদিনায়ে মুনাওয়ারা, কথা বলুন ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক না বেঠি? ওই মদিনা শরীফের দাম আছে না নাই? মদিনা শরীফের দাম কেন এত বেশি? কারণ ওই মদিনা শরীফের সাথে আমার নবীজির সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন,
মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি মদিনা শরীফে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আর জন্য বলেন সুবহানাল্লাহ। অনেক হাদিসের মধ্যে এসেছে আমার নবী বলেছেন মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যেই ব্যক্তি মক্কা শরীফে হজ করলো মদিনা শরীফে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করলো না, সেই ব্যক্তি যেন আমার নবীকে কষ্ট দিল। আমরা কি নবীজিকে কষ্ট দিতে চাই? আর যদি কষ্ট দিতে চাই ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? বড় আফসোস লাগে, তারা বলে ১৫০০ বছর পরে এসে আজকে ইউটিউবে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ছোট ছোট বক্তব্য দিয়ে কাটছিট করে ছেড়ে দেয়। তারা বলে আমার নবী নাকি রওজা মুবারকের মাটির সাথে পচে গলে শেষ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী জিন্দা না মরা? জিন্দা। রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। এই ক্ষমতা আছে না নাই? আরে আল্লাহর ওলিরাই তো ইন্তেকালের পরে জিন্দা থাকে। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীজি বলেছেন ইয়াকুনু ফি উম্মতি ইয়াতাকাল্লামু বা'দাল মাউত, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা ইন্তিকালের পরেও কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি এমন আশিকে রাসূল ছিলেন যিনি নিজে বলেছেন, কিতাবের নাম আল ইয়াকুত ওয়াল জাওয়াহির, ওই কিতাবের মধ্যে এসেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আশিকে রাসূল ছিলেন, তিনি নিজে বলেছেন ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজাতি বিদআ ওয়া সাবঈনা মাররা, আমি জালালউদ্দিন সুয়ুতি আমি আমার জীবদ্দশায় আমার নবীজিকে ৭০ বারের বেশি জাগ্রত অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ বলে, আর যদি বলে সুবহানাল্লাহ। তিনি কেমন আশিকে রাসূল ছিলেন, আমার নবীজিকে ৭০ বারের বেশি দেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিবার পরে এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না তাহার দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু কে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না তাহার দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার নবীর রওজা মুবারকে জিন্দা না মরা? আর যদি বলে জিন্দা না মরা? সিয়াসিত্তার একখানা কিতাব, যে কিতাবের নাম হচ্ছে ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের জিলদে আউয়াল প্রথম খণ্ড ১১৯ পৃষ্ঠার মধ্যে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আমার নবী আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়তের নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আমার নবী আপনার নবী নবুয়তের নুরানি জবান মোবারকে বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের শরীর মোবারক বক্ষণ করাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আর আমার নবী রওজা মুবারক জিন্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। আমার নবী জিন্দা না মরা? এই আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? আর জোরে বলি আছে না নাই? ওই নবীর মহব্বত দরকার আছে কি নাই? কম না বেশি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা প্রাণ খুলে আলোচনা শুনবেন।
আল্লাহ পাক যেন আলোচনা শোনার এবং সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। খুশি না বেজার? এই জন্য সবার আগে ঈমান আকীদাকে মজবুত করতে হবে, কথা বলুন ঠিক না বেঠিক? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল আকিদাতু হিয়া জামিহাতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আকীদা কি? ঈমানের খুঁটি। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ বলতেন না? আর জন্য সুবহানাল্লাহ। আমার নবীজির একজন আশেক যার নাম হচ্ছে হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজিকে যখন রওজা মুবারকে রাখা হলো, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার জীবনের শেষবারের মতো রওজা মুবারকে একটিবার আমার নবীজিকে দেখব। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন, হে ফজল ইবনে আব্বাস, এই কিছুক্ষণ আগে রওজা মুবারকে আমার নবীকে রাখা হলো, আর তুমি আমার নবীকে দেখার জন্য অস্থির হয়ে গিয়েছো। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন। জীবনের শেষবারের মতো রওজা মুবারকে আমার নবীকে দেখার জন্য কান্নাকাটি শুরু করলেন। সুবহানাল্লাহ বলতেন না? যখন তিনি অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, হে ফজল ইবনে আব্বাস, আপনাকে জীবনের শেষবারের মতো রওজা মুবারকে আমার নবীকে একটিবারের মতো দেখার জন্য অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীজির অন্যতম আশেক হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবনের শেষবারের মতো রওজা মুবারকে আমার নবীকে দেখার জন্য যখন নামলেন, তিনি দেখতে পেলেন যখন রওজা মুবারকে নামার পরে যখন আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেন, তিনি দেখতেছেন রওজা মুবারকে আমার দয়াল নবী মায়ার নবীর ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখতে পাইলেন রওজা মুবারকে আমার নবীজির ঠোঁট মুবারক নড়াচড়া করে, তিনি মনে মনে চিন্তা ভাবনা করলেন, রওজা মুবারকে আমার দয়াল নবী মায়ার নবীর ঠোঁট মুবারক যেহেতু নড়াচড়া করে, আমার নবী মনে হয় রওজা মুবারকে কোনো কথা বলছেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি রওজা মুবারকে কোন কথা বলছেন তা শোনার জন্য নিজের কানটাকে আমার দয়াল নবী মায়ার নবীর ঠোঁট মুবারকের নিকটে নিয়ে গেলেন। তিনি শুনতে পাইলেন আমার নবী দুনিয়ায় থাকতে যেমন উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মুবারকে আমার নবীজি শুয়ে শুয়ে আমার নবী উম্মতের জন্য কাঁদেন। আমার নবীজি রওজা মুবারকে বলছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। হে আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। জোরে কর সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার নবীর রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে বলি জিন্দা না মরা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে প্রিয় নবীর আদর্শ অনুযায়ী আমাদের সকলের জীবনকে সুন্দর করে গঠন করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।